ঐতিহ্যবাহী পোড়াখালী তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে পোড়াখালী শ্রীধরপুর অভয়নগর নোয়াপাড়া যশোর বাংলাদেশ আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা ফজলুর রহমান মৃধা সাহেব, আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান সাহেব। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম। বিশেষ করে সবেমাত্র বয়ান শেষ করলেন আমাদের নোয়াপাড়া পীরবাড়ি বড় মাদ্রাসার মুহাদ্দিস শাহ হুজুর, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব, আসাতিজা কেরাম, আজিজাম তুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী। অত্যন্ত দামি মাস শাবান মাস, আর 24-25 দিন পরেই আসতেছে সৈয়দুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। পরপর 7টি মাস একের পর এক দামি। রজব মাস কেন দামি হুজুর বলেছেন, আমি এসে আংশিক শুনেছি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ এবং মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ও মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছিলেন এবং হুজুরকে সামনে বসায়া সূরা বাকারার শেষ 2 আয়াত ওখানে বসে শিখাই দিয়েছিলেন। চলতি মাসটা দামি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী 15ই শাবান 14ই শাবান দিবাগত রাত একটা বড় ইবাদতের রাত। অনেক ফাজাইল ও বারাকাত সে রাত্রে শুনেছেন, আরো শুনবেন আইম্মায়ে মাসাজিদদের মাধ্যমে। এ কারণে মাসটা দামি। রমজান মাসের দামের তো প্রকাশ কি বলা হয়, বর্ণনা দেওয়ার প্রয়োজন রাখে না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ও মাসে আল্লাহ তাআলা কুরআনে কারীম নাজিল করে মাসকে দামি করেছেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ও মাসের একটি রাত 1000 মাসের চাইতেও বেশি দামি। এ কারণে রমজান মাস দামি। পরে 3 মাস আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ, হজ উপলক্ষে 3 মাস। হজের জন্য এই 3 মাস দামি। এরপরে আবার আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, যার 10 তারিখটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যে 10 তারিখের জন্য আল্লাহ তাআলা কুদরতি কলমে আগের থেকে 117টা ঘটনা ঘটাবেন বলে লিখে রেখেছেন, যার অনেকগুলো ঘটে গেছে, আরো কিছু বাকি আছে। শেষ ঘটনা ঘটবে মুহররমের 10 তারিখে, দুনিয়াটা ধ্বংস হয়ে কিয়ামত হয়ে যাবে। পরপর 7 মাস দামি। দ্বিতীয় মাসের মোটামুটি একটা ভালো পরিবেশ, একটা নুরানি কোরআনী মাদ্রাসার পাশে আল্লাহ পাক আমাদেরকে এই অঞ্চলের লাখ লাখ মানুষের মধ্যে থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো বেশি শুকর আদায় করবেন এজন্য যে বড় বড় মাদ্রাসার পাশে যে সাধারণ পাবলিক থাকে, বড় বড় মাদ্রাসার ওলামায়ে কেরামদের আমাদ রফত আসা যাওয়ার কারণে তাদের কথা দৈনন্দিন কম বেশ শুনতে শুনতে ওই এলাকার সাধারণ পাবলিকও মোটামুটি আলেম হয়ে যায়। যেসব এলাকায় বড় মাদ্রাসা নাই সেই এলাকার মৌলবীরা তো লেখাপড়া কি জানে তা উলামায়ে কিরাম জানে, তো সেই এলাকার সাধারণ মৌলবীকে চাইতে আপনারা এলাকার জনগণ ভালোই জাননেওয়ালা। আর যে কিছু জানানোর জন্য বাকি আছে বলে আমার মনে হয় না। তো তারপরে হুজুর আজকে একেবারে নির্যাস, সুর নাই নূরে ভরা। বক্তাদের 2টা পুঁজি, একটা হলো সুর আর একটা হলো নূর। অনেকের সুর আছে, আরে সুর কি সুন্দর গজল গায়, কি টান, দিল কেড়ে নিয়ে যায়, কিন্তু লাস্টে যাওয়ার সময় কিচ্ছু পাওয়া যায় না। আর গজল মনেও রাখতে পারে না, কেউ শুনিয়ে তো কোনো ফায়দা থাকে না। গেন্ডারিয়াক আছে না, গেন্ডারিয়াক, ওদিকে চিনি গুড় বানায় নাকি, গেন্ডারিয়াক মুখে খায়, কত রস, গাল বেয়ে বেয়ে রস পড়ে, ওই এক পাশে খাইলে আর এক পাশে টপটপায় ফুটাই ফুটায় পড়ে, রসের গাদি, কিন্তু গুড় হয় না, চিনি হয় না। আর খাইল কুশোর, ওর নাম আখ, ওর নাম কুশোর, খাইল কুশোর। এই খাইল কুশোরির রস কম, কিন্তু গুড় আর চিনি বেশি, ঠিক না? যাদের কথায় রস বেশি গুড় কম, যাদের কথা রস কম গুড় বেশি।
রস নাই, তাল নাই, ভঙ্গি নাই, কাটা কাটা কোরআন হাদিসের সহি কথা রিডিং ইবারত দিয়ে দিয়ে বলছে। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে, শুনতে শুনতে নুগমাহায় মাহফিলে বেদাত কো কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো হ্যায়। দুনিয়ার রং তামাশা শুনতে শুনতে কানও বয়রা হয়ে গেছে, দিলও বদমজা হয়ে গেছে। ওই কোরআন হাদিসের নুরানি কথা একটু ভালো লাগে না। চোখের সামনে এই সমস্ত মানুষের মূল্যায়ন নাই, আশ্চর্য হয়ে যাই। কখনো কখনো মনে হচ্ছে আমি বড় হয়ে গেছি তা না, বাস্তব যতটুকু অনুভূতি অভিজ্ঞতা আমার আসছে তাতেই আমারই মনে চায় না যে এখন আর রজের মাঠে থাকবো। মনে চায় দাওয়াতে তবলিগের সময় লাগাই, আর কিতাব তো আলহামদুলিল্লাহ যা পড়াইতে পারি সব কিতাবই আল্লাহ তাআলা পড়ানোর সুযোগ করে দিয়েছে, পারি পড়াইতে। আবার কিতাবে চলে যেতে মনে চায়, হজের মাঠে থাকতে মনে চায় না। চোখের সামনে নারকেলের জোড়ার চাইতে সুবরির জোড়ার দাম বেশি। নারকেলের জোড়ার চেয়ে সুবরির জোড়ার দাম বেশি। সহ্যরা ভারী কঠিন, খুব কঠিন। এনাদের 1 মিনিটের রজের যে গুড় আসে সুরে লিগে 2 ঘন্টা রজের মধ্যে তা খুঁজে পাওয়া যায় না। তাদের আনতে হবে হেলিকপ্টারে, তাদেরকে 300 পুলিশ দিয়ে পাহারা দিয়ে আনতে হবে, তাদের প্রোটোকল সেভাবে দিতে হবে, ব্যানারিং, লাইটিং, গেটিং ইত্যাদি করতে হবে, হাত পা টিপাটিপি করতে হবে, 2 লাখ টাকা পকেটে দিয়ে দিতে হবে। শেষমেশ কি কইছে খুঁজে পাওয়া যায় না। তো সুবরির জোড়া ওজন নারকেলের জোড়া চেয়ে বেশি গেছে না। এগুলো সব বৈষম্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবা যাই একটা স্বপ্ন বলছে, হুজুর স্বপ্নের একটু তাবির করে দেন। হুজুর বললেন বলো কি স্বপ্ন? কয় স্বপ্নে দেখি, রাতের বেলা স্বপ্নে দেখি একটা লোক লাকড়ি দিয়ে বোঝা বানছে। লাকড়ি কয় তো চলা, আমাদের কাষ্ঠ চলা বলে। তো চলা লাকড়ি কাষ্ঠ দিয়ে বোঝা বানছে, যা সে বোঝা বানছে বোঝা একা ঠেলিয়ে মাথায় উঠাতে পারতেছে না। তো আমি পাশতে যাচ্ছি, আমার কাছে সাহায্য চাইলো যে ভাই আমার বোঝাটা একটু উঠাই দেন। তা আমি যাইয়ে 2 জনে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করলাম, পারলাম না। আঁটু পর্যন্ত উঠোই পরে তা ছুটি উড়ে যায়। তা এখন উচিত কি হবে? দড়ি খুলে সাইডে কমাতে হবে না, যদি বোঝা মাথায় উঠাতে হয়। তো দড়ি খুলছে, কিন্তু ওইতে সাইডে না কমাইয়ে পাশে আরো চলা ছিল, সেইতে 1 পাজা দিয়েছে। তখন তো আমার মিজাজ গরম হয়ে গেছে, স্বপ্নেই মিজাজ গরম হয়ে গেছে। বলে বেটা যা ছিল তাই পারি না, ফিরে আবার আর 1 পাজা দিলি কেন? ও আমারে ধমক দেখে, আমার বোঝা আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গাবা না। আমার বোঝা আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গাবা না। তখন ও আশ্চর্য হচ্ছে, এরকম তো দেখিনি। এইভাবে চলে গেলাম, ওর পাশে বোঝা পরে ঠেলা ঠেলি উঠতে পারলাম না, ফেলাইতে চলে গেলাম। কদ্দূর যে দেখি একটা পাখি ময়লার ভিতরে বসা। শহরের সারা শহরের ময়লা ফেলে এক জায়গা ডাস্টবিন, এই ডাস্টবিনের ভিতরে একটা পাখি পায়খানার ভিতরে বসা, আর এই ময়লার ভিতরে বসে সামনে পায়খানার পোকা এই খুঁটে খুঁটে খাচ্ছে। অথচ পাখিটার বাহ্যিক অবস্থা ভিন্ন, চেহারা এত সুন্দর, আর সারা গায়ে পর পাখনায় বোঝা যাচ্ছে 30 পারা কোরআন শরীফ লেখা, গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ সে পায়খানার পোকা খুঁটিয়ে খাচ্ছে। এটা দেখে আর একটা ব্যতিক্রমী, কি খালি উল্টো পাল্টাই দেখো নি আজকে স্বপ্নে। ওই দেখে তারও তর্জমা বুঝলাম না, চলে গেলাম কদ্দূর। এরপরে যে দেখি পরপর 3টে পুকুর। তো প্রথম পুকুরটা ভরা পানি, পাশের 2টা পুকুর খালি। তো ভরা পুকুরের পানি এইভাবে ওই পাইপ দিয়ে পানি মারলে যেরকম যায় ওইভাবে সিটে যাইয়া 3 নম্বর পুকুরে পড়তেছে গপ গপ করে। অথচ পাশের পুকুরটা ঠিক মতো পড়ে না, তা শুয়ে যাচ্ছে, একটু শিরশিরে একটু পড়ে। আমার ওই স্বপ্নের মধ্যে দাবি ছিল যে ভরা পুকুরের পানি যেহেতু পানি বেশি হয়ে যাচ্ছে, আগে পড়বে পাশেরটায়, তারপরে যাবে 3 নম্বরটা। তো পাশেরটা পায় না, 3 নম্বরটা ভরে যাচ্ছে। হুজুর এই আইলো যাইলো স্বপ্নে দেহে মন খারাপ, একটু তর্জমা কি কম আপনার জানা আছে? হুজুর বললেন কুল্লু হাউলাই মিন আশরাতিস সাআ, এই সবগুলোই কিয়ামতের আলামত। এই সবগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের আগে এরকম ঘটনা ঘটবে। হুজুর ব্যাখ্যা, প্রথম যেটা দেখেছো
যে বোঝা বাঁচছে উঠাইতে পারে না, সহযোগিতা করতেছো তাও উঠাতে পারে না, দায়িত্ব ছিল, উচিত ছিল রশি খুলে চালিয়ে কমাইয়া তারপরে মাথায় নেবে। সেখানে আরো ওর ভিতরে পাজা ঢুকায় আর তারে নিষেধ করলে বা সুবুদ্ধি দিলে সে ধমক দেয়। এটা হলো কিয়ামতের আগে মানুষের স্বভাব এরকম হবে। যে পরিমাণ গুনার বোঝা সে বাঁধছে, এই নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবে না। এই বোঝাই বহন করার শক্তি তার ঘাড়ে নেই। যদি তাকে নিষেধ করা হয় যে ভাই এত বড় বোঝা বয়ে নিতে পারবে না, সুদের বোঝা, ঘুষের বোঝা, চুরির বোঝা, ডাকাতির বোঝা, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, ভিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, করোনা ভাতা মারিয়ে খাইয়ে সব করি বেলাচ্ছে। মদ, গাঁজা, এবা, ফেন্সিডিল, হিরোইন, ভাং, বিড়ি, সিগারেট, হুক্কা, জারি যাত্রা, কড়সা, গাজীর গান, গুণযাত্রা, কুযাত্রা, খাজা বাবা ইত্যাদি হাজার হাজার বেপর্দা 14ই ফেব্রুয়ারি আরো যত ফেব্রুয়ারি আছে সব আকামের বোঝা দিয়ে যে বোঝা সে বাঁধছে লাকড়ি দিয়ে, এই বোঝা বয়ে নেওয়ার ক্ষমতা নাই। তারে নিষেধ করলে কয় চোখ রাঙ্গাবা না, আমার বোঝা আমি যা খুশি তাই করবো। বলে কি বলে না? বাবা একটু থাম, অত গুনাহ করিস না। জ্ঞান দেয়া লাগবে না, ভাষা ফাইল ঠিক আছে। আগে কত বুদ্ধি দেয়া লাগবে না, এখন জ্ঞান দেয়া লাগবে না। তুই জ্ঞান বানান কর দি, জ্ঞান বানান কর দি, কি জ্ঞান? তুই তো গয়জাবালা আকার ন জ্ঞান কবি। জ্ঞানের সংযোগ কোন কোন হরফের সংযোগ দিলি এই জ্ঞান হয়, তাই তো পারবে না। জ্ঞান দিতে হবে না। তারে বললে আরো চোখ রাঙ্গায়, আমার ছেলে যা খুশি তা করবে, তুমি বলার কে? আমি যা খুশি তাই করবো, তুমি বলার কে? আছে না নাই কতক্ষণ? চলছে কি চলছে না? একেবারে হুবহু মিলে গেছে। 2 নম্বর যেটা দেখলাম, দেখলে তার তর্জমা হলো ময়লার ভিতরে পাখি বসা, পাখির সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, অথচ পাখিতে পায়খানার পোকা খুঁটে খায়। কিয়ামতের আগে দেখতে এমন এমন কিছু মানুষ হবে, দেখতে বড় আলেম, গায়ে পোশাক বড় সুন্দর, সব কিছু বড় সুন্দর, বাহ্যিক ভাবে মনে হয় যেন হক্কানি বিজ্ঞ আলেম, কামেল পীর হবে, অথচ ফাঁকে ফাঁকে এই সমস্ত নাপাক খুঁটিয়ে খাবে, বেদাতি পয়সা খাবে, মান্নত খয়রাত খাবে, সুদে টাকা খাবে, ঘুষে টাকা খাবে, হারাম খাবে। হারাম বা খুঁটা বাসার ভিতরে নাই, যা সামনে আসবে এক পাশে গিলতি থাকবে। এই সমস্ত মানুষগুলো হলো ওই পাখিটার নমুনা, সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা, পায়খানার পোকা খুঁটে খায়। 3 নম্বর যেটা দেখেছো তার তরজমা হলো পাশাপাশি 3টা পুকুর, ভরা পুকুরির পানি পড়বে আগে, পাশের পুকুরি না পড়ে 3 নম্বর পুকুরি পড়ে। এটা হলো কিয়ামতের আগে সব জায়গায় অনিয়ম শুরু হয়ে যাবে। নিয়ম পাশের পুকুর ভরবে আগে, তারপরে পানি বেশি হয়ে গেলে 3 নম্বরটায় যাবে। কিয়ামতের আগে ছেলেরা কামাই করে পাশের পুকুর আব্বা মা তাকে না দিয়ে 3 নম্বর পুকুর শ্বশুর শাশুড়ির পুকুর ভরবে, ঠিক না? পাশের পুকুর স্ত্রী, স্বামীর ভালোবাসার পানি পড়বে স্ত্রীর পুকুরে, তা না পড়ে 3 নম্বর পুকুর শালীর পুকুরই পড়ে। পাশের পুকুর স্ত্রী, স্ত্রীকে ভালোবাসে না, ভালোবাসে যে বাবিরে। কতক্ষণ? পাশের পুকুর ভাই, ভাই না খেয়ে মরে, শালারে দালান বানায় দেয়। ভাইরা কিসেন বেচে বেড়ায়, শালারে 5 লাখ টাকা দিয়ে সৌদি আরব পাঠায় দেয়। পাশের পুকুর খালি 3 নম্বর পুকুর ভরে যায়। সব অনিয়ম। নারকেলের জোড়া চাইতে সুপারির জোড়ার দাম বেশি হয়ে যায়, সব এই অনিয়মের মধ্যে, ঠিক না? এজন্য ভয় লাগে বেশি। আগে বড় দামি দামি মানুষ হাতে গড়ি দেখতেন, ঠিক না? যখন গড়ি এক সাইডে জাইলিয়ে জিয়েনি, ঋষি মুসি নাপিত দুপা কামার কুমার চন্নকার মন্নকার সবাই হাতে যখন গড়ি, বড় লোকরা গড়ি খুলে দিছে, ও আর হাতে দেওয়া যায় না, ঠিক না? যখন পাঙ্কু পুঙ্কুরা স্টেজে উঠার আগে বাড়ির থেকে 80,000 টাকা আগে নিয়ে নেয়, সেই মুহূর্তে মৌলানা তলহা সাহেব স্টেজে আসতে পারে না, হয় না, ওখানে যাওয়া যায় না, বড়রা সব মাইনাস হয়ে যাচ্ছে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই মাহফিলগুলোকে নুরানি সাজে, নুরানি সাচে সাজানোর তৌফিক দান করে, বলেন আমিন। আর এর জন্য মাদারেসে কওমি একান্ত জরুরি। কওমি মাদ্রাসার পাশে যতটুকু ভালো আছে, আশেপাশে তো জান না, আমি তো সারা বাংলাদেশ ঘুরি, কত যে অনিয়ম দেখি। সে অনিয়ম আপনাকে কাছে কইলে মনে করেন যে জায়গায় বসে বসে ভাও কথা বানায়, বানানি ভাও কথা না, এগুলো সব চোখের সামনে দেখি। যে দেখি এক জায়গা মসজিদের পাশে
গেট কলা গাছ দিয়ে সুন্দর করে গেট বানাইছে, গেটে লেখা হালখাতা। হালখাতা ওইন্দে যাচ্ছে। আমি বলি মসজিদের ভিতরে কিটা দোকান দেয় যে নিরম জায়গা গেটে হালখাতা। পরে কয় যে না দোকান নাই, হুজুরির বেতন বাহি পড়ছে তাই উঠোনের জন্য হালখাতা দিছে। দেখছেন হুজুরির বেতন কালেকশনের জন্য হালখাতা দিছে। নইলেশ্বর গেছি যাই দিয়েছে মসজিদের উত্তর দক্ষিণ পাশে একটা জানালা গ্রিল নাই। ভালোই মসজিদ, তা আমি সেক্রেটারি করছি যে এত ভালো মসজিদ, সব জায়গায় সুন্দর গ্রিল, এইটা খোলা রাখছেন কে? কয়টা ইমাম সাহেবের জন্য রাখছি। কে ইমাম সাহেবটি দেখে এরবে কয় বেতন বাই পড়লে পরে মাইক ট্যাক চুরি রেনি চলে যেতে পারে না, এই পেছতে যেটা খোলা রাখছে, গ্রিল দিলি বাইরে তুই পারবে না সেই জন্য। এই যে দুনিয়ায় তন হামাশ দাগ দাগ পুম্বা কুজা কুজা নে হাম এক দিলে মানসদা রেজু দিলবা কুজা কুজা রে হাম, সারা গা ক্ষত বিক্ষত ঔষধ দেব কোন জায়গায়? বড় বড় ওলামাই কেরাম স্টেজে, হুজুর তো আমার উস্তাদদের সাথী, হুজুর আমার চেয়ে অনেক সিনিয়র, আমার উস্তাদদের সাথে হুজুরের কাছে পড়তে সুযোগ, আমার সাথীরা পড়ছে, মৌলানা মিরাজ হুজুরের ছাত্র হুজুরের কাছে পড়ছে, সে আর আমি এক ক্লাস ফ্রেন্ড। মৌলানা আতাউর রহমান মাদ্রাসার মুহাদ্দিস, আমরা একসাথে হুজুরের ছাত্র, হুজুর আমার উস্তাদদের সাথী। কাজেই হুজুরের সামনে বলতে গেলে হিসাব নিকাশ করে বলা লাগবে। মুহাদ্দিসিরা কিরাম জানে হাদিসের কিতাব এবং ফিকার কিতাবের একটা তরতিব আছে, লেখার একটা সিরিয়াল আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কিতাব লেখার তরতিব সিরিয়াল হলো, শৃঙ্খলা হলো, সাজ কেমন। আগে এক এক কিতাবের এক এক মুসান্নিফিনদের, কেউ হাদিসের কিতাব লিখতে গেলে কেউ ওহির বর্ণনাটা আগে আনছে, তারপরে কিতাবুল ঈমান, তারপরে কিতাবুল ইলম, এরপরে কিতাবুত তাহারাত, এরপরে কিতাবুস সালাত। আমি কিতাব কিতাব করে বলতেছি আর আরবি বলতে টের পাচ্ছে না। প্রথম ঈমান সংক্রান্ত আলোচনা ইমাম বুখারী আনছে কিতাবু কাইফা কানা বাদুল ওহী। ওহির মাধ্যমে যেহেতু সারা দুনিয়া এলেম আসছে, এই জন্য ওহিটা হুজুরের কাছে কিভাবে আসতো উনি সেটা দিয়ে শুরু করছেন বুখারী শরীফ। অন্যান্য কিতাবের মধ্যে কিতাবুল ঈমান আগে আসছে, যেহেতু মানুষ ওহিকে বিশ্বাস না করলে তারপরে ওহির মধ্যে কি আছে তা তো আত্মাদি দরকার নেই, আগে তো ওহিরে বিশ্বাস করতে হবে, ঈমান ঠিক করতে হবে। এই জন্য কিতাব ঈমানের অধ্যায় আগে আনছে। ঈমান আনার পরে তারপরে ইবাদতের দিকে ঢোকার আগে লাগবে পবিত্রতা। কি লাগবে? আত-তাহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধেক অঙ্গ, না খালি অর্ধেক। তো ঈমানের পরে পবিত্রতা লাগবে। এই পবিত্রতা অর্জনের পরে ইবাদত শুরু হলো। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যালিকা যিকরা লিয-যাকিরিন, মান হাফাযা আলাস সালাওয়াত। প্রচুর হাদিস আছে নামাজের পক্ষে। সর্বশ্রেষ্ঠ কথা হলো কিয়ামতের ময়দানে মুমিন আর কাফের ভাগ করার পরে কাফেরদেরকে বিনা হিসাবে জাহান্নামী, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। একজন কাফেরের কাছে নামাজ জিজ্ঞেস করা হবে না, রোজা জিজ্ঞেস করা হবে না, কোন শরীয়তের বিধিবিধান জিজ্ঞাসা করা হবে না। দুনিয়ায় যত ভালো কাজ করেছে কাফেররা, এর প্রতিদান দুনিয়ায় পাওয়া হয়ে গেছে, পরকালে তারা কিছুই পাবে না। আল্লাহ নিজেই বলেন, মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ায় সবকিছু করেছে, তাদেরকে দুনিয়া আমি দিয়েছি, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিছুই পাবে না। কাফেররা বিনা হিসাবে জাহান্নামী। ওদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পর্দা, হালাল হারাম কিছু জিজ্ঞাসা করা হবে না। থাকলো ডান পাশে মুমিনরা। এই মুমিনদের মধ্য থেকে কয়েকটা গ্রুপকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দিবে। এরপরে একটা দল মুমিনদের মধ্যে থাকবে কলেমা পড়া, কিন্তু বিনা হিসাবে জান্নাতে যার যোগ্য না। এরা মুযাবযাবিনা বাইনা যালিকা, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। দোমুখী মুসলমান, দোমুখী মুমিন। দুর্গা পূজা পাইলে সে জায়গাও যায়, আবার মাহফিল পাশে মাহফিল হইলে সে জায়গাও আসে। শুক্রবার একটু মসজিদেও যায়, আবার হিন্দুকে মন্দিরে একটু যায়। আল্লাহু আকবার। ওয়াজের মাহফিলেও যায়, জারি যাত্রা, কলসা, গাজীর গান, গুণযাত্রা পাইলে সে জায়গাও একটু যায়। বিশ্ব ইজতেমায়ও যায়, আবার গোপালগঞ্জের কাশিয়ানি, উড়াকান্দি, ঠাউর বাড়িও একটু যায়। ওই জায়গাটা ইজতেমা হিন্দুকে বলে ইজতেমা। ওই যে গতবার এসে মোদি জুমো পড়িয়ে গেল,
শুক্রবারে আইছিল, তাই তুই ভাবছিস জুমো ভর্তি হয়েছে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাই ওয়া লা ইলাহা ইল্লাই, পাক্কা ডানপন্থীও না পাক্কা বামপন্থীও না, দোমুখী দোমুখী ভাব কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার বদৌলতে জান্নাতে যাবে, কিন্তু অনেক শরীয়তের অনেক বিধান বাদ দিয়েছে, হারাম অনেক কাম করছে। এদেরকে নিয়ে আল্লাহ হিসাবে বসবে, বিচারে বসবে, বিচারের কাঠগড়ায় তৃতীয় পক্ষ দাঁড়াবে। সূরা ওয়াকিয়ার ভিতরে আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা, একদল ডানপন্থী একদল বামপন্থী চলে গেল, আর একদল থাকবে মুযাবযাবিন বাইনা যালিকা, দুই দলের মাঝামাঝি। এদেরকে নিয়ে প্রথম যে জিজ্ঞাসাটা হবে সেটা হলো নামাজ। কথা কয় না? কি বলেন? আসতে কন শুনতে শুনতে আর কত নামাজ শুনবো, আর হাঁপাই গেলাম। নামাজের কথা দৈরি সব হুজুর নামাজের কথা কয়। আরে মিয়া, নামাজের কথা তো এজন্যই কই, যত রোগ আছে সব রোগের একটা চিকিৎসা, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। মাঝে মাঝে দেখেন না যে পোলাপানকে টিকা দেয়, টিকা দেয় না? টিকা দেয়। টিকা যে বাড়ি দেয়, আগে একটা মাইকিং করে যায়, বেশিরভাগ হলো ওই যে ওয়ার্ড চেয়ারম্যান মহিলা মেম্বার, ওর বাড়ি দেয় বেশিরভাগ। আর এলাকায় যদি কোনো ভালো নামি দামি ক্যাডার মহিলা থাকে তার বাড়িও দেয়। তো এই ক্যাডার মহিলার যে বাড়ি টিকা দেবে, টিকার পয়েন্টের ওই বাড়ির গেটে বাইরে দেখবেন একটা হলুদ কাপড় টানানো আছে, দেখছেন না? হলুদ কাপড়ের ভিতরে কি কি আছে? মাঝখানে একটা গোল বৃত্ত আছে, আছে না? বৃত্তের মাঝখানে ছোট্ট একটা বাচ্চার ছবি দেওয়া আছে, আছে? বৃত্তের 6 দিক দিয়ে দেখবেন 6টা তীর আছে, আছে না? এই 6টা তীর আর বৃত্ত আর ব্যানারটার এর ব্যাখ্যা কি? ওরা কোন ব্যাখ্যা কি আছে জানি না, আমি যেটা বুঝি সেটা হলো এই ব্যানারটা হলো দুনিয়া, পুরো ব্যানার দুনিয়া। এর ভিতরে বৃত্ত যে গোলটা, এটা হলো হায়াতের এরিয়া, এটা হায়াতের এরিয়া। মাঝখানে মানুষটা মানুষ, এই মানুষের দিকে হায়াতের এরিয়া ভেদ করে পৃথিবীর থেকে 6টা রোগ ওর দিকে আক্রমণ করে। এই 6টা রোগরে ঠেকানোর জন্য যদি রোগ 6টা ঢুকে যায়, যেমন তার মধ্যে একটা পোলিও, একবার পোলিও ধরে বসলে সারা পৃথিবী ব্যাটি খালি সুস্থ হবে না। আমার বড় ছেলেটা পোলিও আক্রান্ত, বিছেড়ে পড়া, 26 বছর, কোথাও গতি পারে না, উঠতে বসতে পারে না, কত বিপদ তারে নিয়ে। একবার পোলিও আক্রান্ত হয়ে গেলে আর কোনো চিকিৎসায় কাজ হবে না। এরকম 6টা রোগে তার দিকে রোগ করছে, তার ভিতরে ঢুকবে। এই 6 রোগের যদি একবার ঢুকে পড়ে আর চিকিৎসা হবে না, এই জন্য সরকার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা করিয়া একটা টিকা বানাইছে, যেই টিকাটা দিলে 6টা রোগ ঢোকে না, 6 রোগের হাত থেকে বাঁচে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গোটা দুনিয়ার জিন্দেগিতে তোমার হায়াতে, গোটা দুনিয়া হলো দুনিয়া, এর ভিতরে তোমার হায়াতের একটা বাউন্ডারি আছে। এই হায়াতের বাউন্ডারিতে 6টা জিন্দেগি, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। এই 6টা জীবনের থেকে তোমার ভিতরে 6,6,6 কোটি রোগ, ওই 6টা লাইন দিয়ে তোমার ভিতরে ঢোকার চেষ্টা করবে। এই 6 লাইনে যত রোগ আছে, সব রোগের হাতের থেকে যদি বাঁচতে যাও, সুদের রোগ আছে, ঘুষের রোগ আছে, জিনার রোগ আছে, ব্যভিচারীর রোগ আছে, আইলটেলা রোগ আছে, জাল দলিলের রোগ আছে, মিথ্যে সাক্ষীর রোগ আছে, মিথ্যে মামলার রোগ আছে, ভোট চুরি করার রোগ আছে, মানুষকে ঠকানোর রোগ আছে, সুদের রোগ আছে, ঘুষের রোগ আছে, মদ গাঁজার রোগ আছে, জিনা ব্যভিচারীর রোগ আছে। দুনিয়ার হাজারো রোগের 6 দিক দিয়ে আসবে। 6 রোগের থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একটা মাত্র টিকা, সেই টিকাটার নাম হলো নামাজ। নামাজ যদি ঠিক করে পড়ো, সব রোগ থেকে বাঁচতে পারবা। ঠিক কিনা? এজন্য নামাজের কথা বলা লাগবে সব জায়গায়। নামাজ যদি এর ভিতরে সেট হয়ে যায়, এদিক তাকান, রোজার নাম রাখো, হজের নাম করো। বলেন, রোজা, রোজা, হজ, যাকাত দাও, নামাজ পড়ার আরবি হলো ইকরা। অথচ কোরআন শরীফে যত জায়গায় নামাজের কথা আছে, ইকরাউস সালাত কোনো জায়গা নাই।
নামাজের সাথে আছে আকিমু, কায়েম করো। কায়েম করোর মানে হলো বাস্তবায়ন করো। কায়েম করোর মানে কি খেয়াল করেন, কায়েম করোর মানে নামাজের একটা বাস্তবতা আছে, সেই বাস্তবতাকে বাস্তবায়ন করো। নামাজের বাস্তবতা কি? নামাজের বাস্তবতা আল্লাহ পাক বলেছেন দুইটা। একটা হলো তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে সব আকাম থেকে নামাজে বাঁচায়। আর একটা আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নামাজি ব্যক্তিকে নামাজে তার জীবনের সব গুনাহ মুইসা সাফ করে দেয়। নামাজি ব্যক্তির আমলনামাকে নামাজে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দেয়। ইন্নাল হাসানাত জামা মুআন্নাস সালিম, সব নেক কাজের স্বভাব হলো ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজের গুনাহগুলো মুছে নষ্ট করে দেয়, গুনাহ সাফ করে দেয়। আল্লাহ বলেছেন এইটা। আর নামাজের ক্রিয়া, নামাজের বাস্তব, আমার দিকে অধিক নামাজের বাস্তবতা, নামাজের রেজাল্ট। নবী পাক বলেন মানে হাফাজ আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তির দুনিয়ায় কোনোদিনও অভাব হবে না। রাজা অভাবে পড়তে পারে, শিল্পপতি অভাবে পড়ে যেতে পারে, আকিস সাহেবের সম্পদ শেষ হয়ে যেতে পারে, আর ওই সালমান রহমানের সব শেষ হয়ে যেতে পারে, বাংলাদেশের সব ধনীদের সম্পদ শেষ হয়ে যেতে পারে, 1000 বিঘা জমির মালিকের জমি শেষ হয়ে যেতে পারে। নামাজি ব্যক্তির ভাতের অভাব হবে না, নামাজি ব্যক্তির অভাব হবে না। বিশ্ব নবী বলেছেন আল্লাহর রূপ আল্লাহ থেকে যাই না। 1 নম্বরে ইরফান যিকুল আইশ, 2 নম্বরে আদাবুল কবর, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজি ব্যক্তির ডান হাতে হাসরের মাঠে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে ওয়ায়াবুরু আলা সিরাতি কালবাত, নামাজি ব্যক্তি 30,000 বছরের পথ পুল সিরাত। আরে বন্ধু জীবন ভরে শুনেছেন, একটু অন্তর দিয়ে শুনেন, চুলের চাইতে চিকন আর হীরার চাইতে ধার, ধরার জন্য কোনো বাস নাই। পায়ের নিচেরটা দুর্বল হলে, ধর্নাটা শক্ত হলে কোনো মতে ঝুলতে ঝুলতে হলেও পাশে চলে যেতে পারবো। ওদিকে ধর্না বলতে কিছু নাই। পায়ের নিচে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, 30,000 বছরের পথ পুল সিরাত। এই নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে। পুলসিরাত পার হওয়ার পরে বিশাল ফাঁকা মাঠ, বেস্টে খুঁজে পাচ্ছেন না, আপনার বেস্টে কোন দিক রাস্তাঘাট পাচ্ছেন না, ও জায়গা করে ট্রাফিক লাইটে তার কাছে শুনে যাবেন, এমন দুশ্চিন্তায় পড়া লাগবে না। নবী পাক বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার। নামাজের ফলাফল দুইটা। কয়টা মনে রাখেন? একটা হলে এক হাদিসের মধ্যে যে 5টা আছে, 5টা মিলে একটা হাদিসের বর্ণনা হিসেবে বলছি। আর একটা হলো আল্লাহ পাক নিজেই বলেন নামাজি ব্যক্তিকে নামাজে সব অন্যায় থেকে ফিরায়। এই দুইটা জায়গা যদি আপনার, দুইটা রেজাল্ট যদি আপনি পান, তাহলে বুঝবেন যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এবার এই নামাজের প্রতি, নামাজ সম্পর্কে আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, কায়েম করো। এই নামাজটা আপনার ব্যক্তিগত বডির ভিতরে আগে কায়েম করেন, আগে আপনার বডির মধ্যে কায়েম করেন। নামাজ যদি আপনার চোখের মধ্যে কায়েম হয়ে যায়, খেয়াল করে না, নামাজ যদি আপনার চোখের মধ্যে কায়েম হয়, তাহলে আপনার চোখ দিয়ে কোনোদিন টেলিভিশন দেখতে পারবেন না, আপনার চোখ দিয়ে ফেসবুক আর ইউটিউবের ল্যাংটা ছবি দেখতে পারবেন না, আপনার চোখ কোনো পরনারীর দিকে তাকাবে না, পরের সুন্দর দালান কোঠা, গাড়ি বাড়ি, জায়গা জমির দেখে আপনার চোখের মধ্যে লোভ আসবে না। এই নামাজ আপনার চোখের মধ্যে কায়েম হলে সব জায়গা থেকে আপনার চোখকে কন্ট্রোল করবে। যখন আপনার চোখ খারাপ জায়গা নজর করার থেকে কন্ট্রোল হবে, বুঝবেন যে আপনার নামাজ চোখের মধ্যে কায়েম হয়েছে, কিন্তু জবানে কোনো কন্ট্রোল হয় নাই। জবানে চুরা টাকা খাইতে মনে করে, চুরা ডাকাতি করা টাকা খায় জিহ্বায়, মদ খায় জিহ্বায়, গাঁজা খায় জিহ্বায়, বিড়ি খায় জিহ্বায়, হারাম খায় জিহ্বায়, সুদ খায় জিহ্বায়, ঘুষ খায় জিহ্বায়, অকথ্য ভাষায় গালাগালি করে জিহ্বায়, গীবত শিকায়ত কথা বলে জিহ্বায়। নামাজ আপনার চোখে কায়েম হয়েছে, খারাপ জায়গায় চোখ যায় না, কিন্তু এখনো জিহ্বা কন্ট্রোল হয় নাই, বুঝবেন যে আপনার জিহ্বার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। কিছুদিন পড়তে পড়তে জিহ্বা কন্ট্রোল হয়ে গেছে, হারাম খাবো না, কথা কন না কেন? হারাম হুজুর বলে মাইয়াত বলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা
বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হে আমার বন্ধু যুবকরা, তোমরা একটু লক্ষ্য করে শোনো, বুড়োকে ওয়াজ আমি কোনোদিন করি না, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, হাত পায়ে বল নাই, হাঁটুতে জোর নাই, কোমরে বাহু বল সব শেষ হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, দাইয়ে পাইয়ে মুনিশি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখন আর বুড়োকে ওয়াজ লাগবে না, সমাজের আংটা ধরে উঠো আর নামাও তোমরা। হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, তাই যাই করো সব তোমরা করো, যুবকরা করো, সমন্বয়ক তোমরা। তোমরা ভালো হলে সমাজ ভালো। এই জন্য তোমাদেরকে বলি, আল্লাহু আকবার, আমার দিক তাকান, তোমার নামাজটারে চোখের মধ্যে কায়েম করো, তারপরে তোমার জবানের মধ্যে কায়েম করো। হুজুর কয় মাই ইয়াজমাল লিমা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মাত্র দুইটি অঙ্গের জিম্মাদারি নাও, অনলি দুইটা। কয়টা? আরে কথা কয় না, 200, 2000, 2। যত কঠিন হোক, 2 তো একটা দুটি কি, এ তো কি হবে, যত কঠিন হোক। আরে ওগের সাথে রাগারাগি ওরে নুরা আমাকে ব্যবসা না, ওরা যদি এই না হতো তাহলে এত দেশের এত বক্তাকে পাতেন কয়েনতে। এই ক্যামেরা লাগাও সিলাই তো আপনারা বক্তাকে চেনেন, আমাকে এত বক্তা এনে আইছে কইতে। এই মোবাইলে ওয়াজ শোনে, ওকে যদি চালাতে না দেন বাড়ি যে কালকে কি শুনবেন, ওকে নিয়ে বেশি বিরক্ত হলেন না, একটু শরীর নড়ে বসলেই তো হলো। ওই ওকে খেসার তল যে কাইতে শোনেন। অঙ্গ কয়টা? 2টা। গোটা জান্নাতের জামিন হয়ে গেলেন বিশ্ব নবী, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর নবী যদি কেউ জান্নাতের জামিন হয়, আপনি কি মনে করেন? আপনি কি এখানে জান্নাত বলে আপনার কোনো চিন্তায় থাকার দরকার আছে? তৎকালীন সমকালীন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা থাকে, তারা যদি কোনো যুবকের চাকরির দায়িত্ব নেয়, তাহলে তার চাকরি নেওয়ার কোনো চিন্তা করা লাগে না। আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আইসে কৌতূহল যাচ্ছে যে সপ্তাহে উঠলাম, ব্যানে তো উঠলাম না। এক ব্যানার আইজে তো ব্যান কার্ড নিয়ে দিই, ব্যানে উঠে টুর্নাবাড়ির মধ্যে দিয়ে করছে, কয়েকদিন পর সে ব্যানালার বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। তো প্রধানমন্ত্রীর সাথে সোয়া লাগলেও বিমান বাহিনীতে চাকরি হয়, ঠিক না? তো নবী পাক যদি জান্নাতের জামিন হয়, তাহলে আপনার আর কোনো চিন্তা আছে? আপনাকে 2,02,00,000 কথা বলে নাই, মাত্র 2টি অঙ্গের কথা বলছে। কয়টা? 1 নম্বরে মা বাইনা লাহিয়া। লেহিয়া মানে দাড়ি, আর লাহিয়া মানে মাড়ি। লেহিয়া মানে দাড়ি, আর লাহিয়া মানে মাড়ি। 2 মাড়ির মাঝখানে একটা নরম অঙ্গ, নাম কি? জিহ্বা। হাড় আছে নাকি? জিহ্বায় হাড় নাই কে? হাতের মধ্যে আড় আছে, সব জায়গায় আছে, কানেও কিন্তু আড় না, এটা বকরুম বকরুম ভাবে যে মলমড়ি, আড়ও না গোস্ত না, সব জায়গায় আড় আছে, জিভে আড় নাই কে? কাজবারায় নরম গুপ্তান সুজ্জা পাবে উস্তখা গুপ্ত গুয়েলা মুলায় নিষ্ঠকারে আকেলা। জিব্বের মধ্যে হাড় দেয়নি আল্লাহ এর জন্য যে জিব্বে দিয়ে কথা বলতে হবে, যাতে জিব্বের মধ্যে হাড় না দিয়ে জিব্বের নরম রাখছি, নরম জিব্বে দিয়ে নরম নরম কথা কবা, মিঠে মিঠে কথা কবা। ওর মধ্যে হাড় দিলি শক্ত হয়ে যাচ্ছে, শক্ত শক্ত কথা হতো। এই জন্য আল্লাহ খেয়াল দিয়ে জিব্বের মধ্যে হাড় দেয়নি, কিন্তু সেই নরম যে কি গরম। হ্যাঁ, যারা দাউদে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলে সারিয়ে যায়, ছুরি দে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলে মিশে যায়, জিব্বে দে কব দিলি কাইটে যায়, দুনিয়া সব কিছু ঢালিয়ে দিলেও সেই দাগ মেটে না। এমন কথা একটা কইছে যে তুই যা ওরি চলিস, তোর এই কথা কিয়ামতে আমার মনে পড়বে, তুই সামনে আসিস না, ঠিক কিনা? এই নরমের বিশাল গরম, 2টে নরম, 2টি অঙ্গে হাড় নাই, জিব্বেও হাড় নাই, লজ্জাস্থানেও হাড় নাই। হুজুর কয় 2টি অঙ্গ, 1 নম্বরে 2 মাড়ির মাঝখানে নরম অঙ্গ জিব্বা, 2 নম্বর হলো 2 রানের মাঝখানে নরম অঙ্গ সরঙ্গা। এই 2 নরম রে যদি তুমি নরম রাখতে পারো, 2 নরম রে গরম হতে দিবা না, এই 2 নরম রে যদি নরম রাখতে পারো, তাহলে আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। অকথ্য ভাষায় গালাগালি করিস না যুবক, একটা অকথ্য ভাষায় গালি দিলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। কিছু বিল্লাহ কবেন না, কি বিল্লাহ? 40 বছর কয় যে এক বেলার ইবাদত নাই, নষ্ট হবে কি? 40 বছরের ইবাদতই করিনি, তার নষ্ট হতে তো কিছু তা লাগবে। তুমি তো ওই চিন্তা মনে হচ্ছে নষ্ট হওয়ার কিছু নাই, বিদায় কাজাবো ফাটার সাথে পাল্লাই দিয়ে।
তুমি ও কথা ভেবে নিশ্চিন্তে বসে থেকো না। 40 বছরের ইবাদত নাই, নষ্ট হতে পারবে না। নষ্ট হলে যে পরিমাণ ক্ষতি হয়, সম পরিমাণ গুনাহ দিয়ে তোমার আমলনামা ভরিয়ে দেবে এক এক গালিতে। মালিকের কাছে ব্যবস্থা আছে না নাই? জিব্বের মালিক কে? আপনি তো বলবেন না, স্বীকার করবেন আল্লাহকে। আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোর দুটো চোখকে আমি দেই নাই, তোর আব্বা মা দিয়েছে। তোর জিব্বাকে আমি, তোর জিব্বার ঠোঁটকে আমি দেই নাই, আমি আল্লাহই দিয়েছি, তোর আব্বা মা দেয় নাই। তা আমার দেয়া অঙ্গরে তোর ইচ্ছে মতো ব্যবহার করিস কে? ওর মধ্যে একটু নামাজে কায়েম কর, জিব্বের মধ্যে নামাজে কায়েম কর, চোখের মধ্যে নামাজে কায়েম কর, তাহলে দেখবি তুই নামাজের ফলাফল পাবি। নামাজের ফলাফল কি? রিজিকের অভাব হবে না, আর সব গুনার কাছ থেকে ফিরে আসা যাবে। কথা কোন ঠিক ঠিক? আল্লাহু আকবার। মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি। আজকে থেকে কয়েকজন মানুষ একটু প্রতিজ্ঞা করেন, যারা কাজাকাজি করেন না তারা করেন। আর আরে ভাই, কেন কাজাকাজি করবো কেন? রাগ আপনি হন, হুজুররাও কি রাগ হয় না? হ্যাঁ, তাই হুজুররা তো রাগ যে কোনোভাবে তো হজম করিয়ে ফেলতেছে, কাজায় না তো, আপনি কাজান কে? এমন বকাবকি স্বভাবে পরিণত হয়ে গেছে, মানে বকা নিজের দেশে টেরও পায় না, গতানুগতিক বাড়িতে থাকে। 5টা কথার ভিতরে 3টে গালি, 2টে কথা। এ কাজাইস কে? কো কাজাইছি, মানে ওটার সেট হয়ে গেছে। হিতে ঘুরতে তালে আছে, আসতে তালে আছে।